আসলে গরু গোস্ত খাই অভ্যাস তো আমার, মাটনে কাপ মারছে না। হ্যালো পৃথিবীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে চলে আসছি এই যে কাচ্চি ভাই। এর আগে তো আপনাদেরকে দেখাইছি সুলতান ডাইনছে, এটা হচ্ছে রাজশাহীর কাচ্চি ভাই। আজকে আমি জানাবো হলো কাচ্চি ভাইয়ের কাচ্চিটা কেমন। তাহলে চলুন, লেটস গো। পরিবেশটা কিন্তু ওয়াও না, চারিদিকে খালি ওয়াও আর ওয়াও। এই সিনেমার ভিত্তে বইয়া কাচ্চি খাইবেন, ব্যাপারটা কিন্তু তার চেয়ে বেশি ওয়াও। এর ভিত্তে কাচ্চি ভাইয়ের মেনু নিয়ে আমরা অর্ডার করে নিলাম কাচ্চি ভাইয়ের 4 নম্বর আইটেম। এই আইটেমের লগে আমরা পামু হইলো বাসমতি চালের রাইস, বাদাম শরবত আর জালি কাবাব। যেমন কথা তেমন কাজ। ওয়েটার দিয়ে সুন্দর করে স্লো মোশনে খাউন লয়ে আমরা টেবিলের দিকে আগায় পড়ছি। আয়া সুন্দর করে রেখে গেছে, আর আমি কোনো কথা নাই। এর ভিত্তে আমি সুন্দর করে আমার প্লেট সাজায় মুচা টুচ্চা আমি আগে আমার কাচ্চির যে রাইস আর ওই যে আলু, এই আলুটা লই নিলাম, কারণ আলু হয়েছে ভাই কাচ্চির ফ্রান। এর ভিতরে সুন্দর করে মাটনের 2টা বড় বড় পিস সুন্দর করে সাজায় টুজায় লইয়া এখন আমি খাওয়াত বয়ে যাবো। আর কোনো কথা নাই, তাহলে চলুন। আমরা যে প্ল্যাটারটা নিয়েছি 1280 টাকায় 3 জনের জন্য, এটা প্রযোজ্য। মাম্মা খায়া কি ফিনিশ? এই এই আড্ডিগুলো আপনি খাইছেন? একাই খাইছি। আর আমার মামা এখনো চালাচ্ছেই খুব আশাংশ। আমার একদম শেষের দিকে। তোমার খায়া কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে? সুন্দর। হ্যাঁ মামা আপনার মামা, আমারও ভালো লাগছে। কেমন ভালো লাগছে? আজ মোটামুটি ভালোই। চলেন এবার আমি খাই। এই হচ্ছে কাচ্চির খাবারের জিনিস, আলু। আর এই হচ্ছে মাটন, মাটনের পিস দিতে। আমি শুরু করুন। বিসমিল্লাহ। বস্তি 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 ওদাতে অনেক কিছু বোঝার সময় নেই, আমাকে খাওয়া দিবেন। মাটনের একটু উপস্থিত মধ্যে দিই নরম বাড়াই গেছে। আসলে গরু গোস্ত খাই অভ্যাস তো আমার, মাটনে কাপ মারছে না। কিছু করার নাই, কাচ্চি ভাই মাটন কাচ্চি ছাড়া বিফ কাচ্চি বিক্রি করে না। তো হেরার এই মাটন কাচ্চি যেটা আছে, যে আইটেমটা, এটা আমি লইলাম। লওয়ার পরে ভালোই লাগলো। মানে এতটা মানে জর্জরা রাইস গুলা, এত জর্জরা যে বলার মতো না। আর এই যে গুস্তগুলার গ্রেভি নাই, একেবারে জর্জরা। তো এটা একটু আলাদা লাগছে, শুকনো শুকনো একটা ভাব আইছে। তো আমার কাছে খুব ভালো লাগছে। একটু গ্রেভি টেভি হইলে কি হইলো, মাহায়া মুয়া খাইলে একটু মজা লাগে। তো এটাও আর আলাদা একটা টেস্ট। তো সর্বোপরি আমার কাছে খুব ভালো লাগছে। তো এর ভিতরে কাঁচামরিচ দিয়ে খাইলাম, কিন্তু খাউনের মধ্যে একটা কেমন যেন মিষ্টি মিষ্টি ভাব আছে। তো আমি আর কাঁচামরিচ লয়ে নিলাম, কারণ কাঁচামরিচ যখন দিয়ে আপনি কাচ্চি খাবেন তখন দেখবেন যে আলাদা একটা স্বাদ আইবো। তো এই কারণে কাঁচামরিচটা লয়ে নিলাম। আর এর ভিতরে সুন্দর করে একটা জালি কাবাব ছিল, জালি কাবাবটা একটু খাইলাম। তো সব মিলে আমার কাছে খুব ভালো লাগছে। জালি কাবাবটাও একটু টেস্টফুল ছিল। আসলে আমি জালি কাবাবটা খাই না, জালি কাবাব খাই আমার ভালো লাগছে। তো এই জালি কাবাবটা এত টেস্ট ছিল যা বলার মতো না। তো আমি মোটামুটি রাইস প্রায় শেষ, আমি একবারে পুরোটা ফিনিশ করে দিলাম। আবার একবারে যা সিনেমাল ফর্সা করে আবার লয়ে নিলাম। তো আবার কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু মায়ে মুয়ে লইলাম, কারণ কাঁচামরিচ ছাড়া ভাই এটা ভালো লাগতেছে না, কারণ এটার মধ্যে মিডা মিডা একটা ভাব আছে। এই কারণে আমি যে কাচ্চিটার লগে আমি কাঁচামরিচ লিয়ে খাইলাম। কাঁচামরিচটা আসলে মুয়ের মধ্যে আলাদা একটা স্বাদ জোগাড় করে দিছে, মনে হইতেছে ফেট বইরে গেল গো, এর মধ্যে খিদা একটা ভাব আইফরে। তো আমার মোটামুটি প্রায় খাওয়া প্রায় শেষ পর্যায়ে। এখন অল্প একটু রাইস আছে, রাইসটা শেষ করে আমি গুস্তগুলো সুন্দর করে খাবো। গুস্তগুলার সাইজ মোটামুটি অনেক ভালো, আর এই সাইজের গুস্তগুলো অনেক নরম, যা বলার মতো না। তো এগুলা আসলে কি বলবো, যে সাইজগুলো দেখাইলাম একটু, আপনি তাকায় দেখেন মোটামুটি ভালো একটা সাইজের গুস্ত। তো সেই হিসেবে আমার কাছে খুব ভালো লাগছে। আর পুরোটাই গুস্ত, মানে এর মধ্যে অল্প একটু হাড়। মাটনের যে একবারে গুস্তগুলা, যে আড্ডিগুলা গুস্তগুলা যে এরা আছে, এগুলাই দিছে। তো আমার কাছে খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে ওদের যে রাইসটা, এটা একবারে ঝরঝরা, আর হাতের মধ্যে কোনো গ্রেভি টেভি নাই। মানে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মোটামুটি কতটা মানে শুকনো শুকনো খাবার। তো গুস্ত মোটামুটি প্রায় শেষ। এই যে এটা খাইলাম, এটার মধ্যে অল্প একটু আড্ডি আর পুরাটাই গুস্ত। তো গুস্ত তুলনায় আমার কাছে ভালো লাগছে। আমি গুস্তটা আমি খাই তৃপ্তি পাইছি। আসল ব্যাপারটা হয়েছে ভাই, যে জিনিসের খাওয়ার মধ্যে যদি একটু স্বাদ বা পরিমাণ কোয়ালিটি ভালো থাকে, তাহলে তো এটা খাইতে ভালো লাগবে। তো মোটামুটি আমার খাওয়া শেষ। আর এর ভিতরে আমি যেই শরবতটা লইছিলাম, বাদাম শরবত, তো বাদাম শরবতটা মুখে দেওয়ার পরে যাক ভালো লাগছে, কিন্তু এটার মধ্যে কেমন যেন একটা জাফরানের একটা ফ্লেভার আছে, তো একটু বেশি পরিমাণ লাগলো। তো যাই হোক, খাইতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।